গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে ব্লগটি এখান দিয়ে চালু করলাম। এখন বাজে 10:45 প্রায়। আর মা চলুন, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আজকে স্নান টান করে বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, বা গরম জল করে আজকে স্নান করলাম। তো প্রতিদিন এখন গরম জল করে স্নান করি। যাই হোক, এখন গায়ে একটু জ্যাকেট ট্যাকেট দিয়ে তারপরে এখন বেরাবো অফিসে। পুজো দেওয়া কমপ্লিট। বিছানা গোছানো, দুটো বিছানা আমার গোছানো করতে হয়, পরিষ্কার করতে হয়। বিছানার ঝাড়টা দিয়ে বালিশ টালিশ সব গুছানো। এই বিছানাটা কেন দেয়াল দিয়ে প্রচুর বালি ঝরে পড়ে, কেন আমাদের পুরোনো ঘর তো, অনেক দিনের ঘর, ওই কারণে খুব বালি ঝরে, ঘরও খুব বালি ঝরে। মা এখন রান্না করছে, চলুন মায়েরও স্নান টান কমপ্লিট। মা দেখুন মায়ের স্কুলে যাবে, এবার রেডি হচ্ছে, মা রান্না করছে। কী রান্না করছো মা? মটর শাক, মটর শাক ভাজা হয়ে গেছে। মটর শাক রান্না করছে, সব রান্নাটাই হয়ে গেছে, কারণ ভাতও কমপ্লিট। আর এখানে আলু সেদ্ধ মাছ ধরে পেঁয়াজ ভেজে রেখেছি, লঙ্কা ভেজে রেখেছি, আর নুন দিয়ে দিয়েছে। মটর শাক রান্না কমপ্লিট। মা মোটামুটি আজকে মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। বাবারে বাবা, বাইরে ভালো একটু রোদ দিয়েছে, আর বাড়িতে যে হাওয়া দিচ্ছে, এত এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি বলবো। দেখুন ভালোই রোদ উঠেছে, জামা কাপড় কেচে রোদ দেওয়া হয়ে গেছে। আর মাঝে সাঝে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, বাবারে বাবা, ঠান্ডায় জমে যাচ্ছে একদম। যা ঠান্ডা দিয়েছে, ওরে বাবারে বাবা। তা আমার শরীরটা ভালো ছিল না কালকে, খুব জ্বর এসেছিলো আর কি হঠাৎ করে। আর এখনও ঠান্ডা লেগে রয়েছে, প্যারাসিটামল খেয়েছি আমি, একটু রিল্যাক্স লাগছে। আর শরীরটা ভালো নেই, প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, ঢোক গিলতে পারছি না, গলাটা ব্যথা করছে প্রচুর পরিমাণ, খুব শরীরটা কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আশপাশে চলুন মা কী কী রান্না করেছে আপনাদের দেখাই। দেখুন সব ঝুড়ি দিয়ে ঢাকা হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট, আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন কী কী রান্না করেছে। চলুন একটা করে ঝুড়ি ওঠাই আর দেখাই আপনাদের। এই যে এটা হলো প্রথমেই আলু ফুলকপি তরকারি করেছে, দেখুন কালারটা কি সুন্দর করেছে, অসাম লাগছে, অসাম। কোনো কিছু দেয়নি, শুধু আলু ফুলকপি তরকারি। কী কী করেছে ঝুড়িতে দেখি। হ্যাঁ ডাল, এই যে এটা হলো ডাল, এক বাটি, এটা আমার জন্য, এটা মা খায় না, এটুকুনি ডাল আমারই হয়ে যাবে। এটা হলো ডাল, আর এই যে এটা টিফিনে দিয়েছে, এটা মা অল্প একটু নিজের জন্য টেস্ট করবে বলে রেখে দিয়েছে বাটি করে। এই যে, আর এখানে বেগুন ভাজা, বেগুন ভাজা করা হয়ে গেছে, বেগুন ভাজাও কমপ্লিট। আর এটা আমাকে টিফিনে দিয়ে দিয়েছে, দেখুন এটা গোবিন্দভোগের চাল দিয়ে একটু গায়ে গায়ে করে এখানে আলু টমেটো ফুলকপি বিভিন্ন রকমের সবজি দিয়ে পুরো মাখা মাখা করে দিয়েছে জিনিসটা। জিনিসটা এরকম দাঁড়িয়েছে, ওই কারণে খেতে তো খুব টেস্টি হবে, ওই কারণে এটা করেছে। কেমন লাগলো ব্লগটি? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে।